আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি শুক্রবার দিনটা বন্ধের দিন। এই দিনটা আমরা একটু স্পেশালভাবে কাটাতে চাই সবাই। তার জন্য আমি আজকে দুপুরের রান্নাটা নিয়ে আসলাম আপনাদের সাথে, যে শুক্রবারে দুপুরে আমি কি রান্না করেছি। প্রথমে আমি আলুগুলো পাতলা করে কেটে এইভাবে চিপস করে ভেজে নিয়েছি। চিপস ভাজাটা সবাই পারবে। তারপর আমি রান্না করব এই তেলের মধ্যেই চিকেন লেমন। এটাকে চিকেন লেমনও বলতে পারেন, লেমন চিকেনও বলতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো এইখানে আমি প্রথমে টক দই, লেমন, তারপর গরম মশলা, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে তারপর ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি রান্না করতেছি। তো ওই দই থেকে আমি ঝাঁকি দিয়ে মাংসগুলা তুলে নিয়েছি। শুধু মাংসগুলা আমি এখন আগে ভেজে নিব, ভাজবো, কারণ মাংস থেকে যে রক্তগুলা বের হয় সেই রক্তগুলা যাতে তরকারির সাথে মিশে কালারটা নষ্ট না হয়। তারপর কিছুক্ষণ আমি ওইভাবে রেখে মাংসগুলা এক পিঠ হয়ে আসলে পরে আমি আবার সবগুলা উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিব। ভালো করে ভাজতে হবে, এমনভাবে যাতে মাংসের গায়ে গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভালোভাবে উল্টাতে হবে, কারণ এক পাশে তো গোল্ডেন হলে হবে না, মাংসের চারপাশেই গোল্ডেন হতে হবে। বারবার উল্টিয়ে উল্টিয়ে যেভাবে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর যে বেঁচে থাকা দইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আমি ওই দইয়ের পাতিলটা আবার ভালোভাবে ধুয়ে সাইড থেকে দইগুলো নামিয়ে ওই পাতিলের পানিগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে ওই যে সাইড দিয়ে যে লেগে আছে মশলাগুলা ওগুলাও উঠে যায়। কারণ ওগুলা একটু আগুনের তাপে ওগুলা আটকে গেছে, ওগুলা উঠাই দিতে হবে, না হলে অন্যরকম একটা আরও পুড়ে পুড়ে অন্যরকম একটা স্মেল আসবে। হয়তো ওঠানোর পরে আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখেন আমার সাইডের সব মশলাগুলো উঠে গেছে। এখন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তারপর আমি নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিশিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ লেবু দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হয় না। এখন আমি প্রতিদিনের কথাটা একটু বলি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপরেই তো আমার পোলাও হয়ে গেছে। পোলাওয়ের উপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। বেরেস্তাগুলো দিয়ে তারপর আমি একটু ঢেকে রেখেছিলাম। তারপর আমরা সবাই একত্রে খেতে বসবো। এখন টেবিলে এনে সার্ভ করে দিচ্ছি। এই তো আমি প্লেটে মজাদার লেমন চিকেনটা দিয়ে দিলাম। তারপর আমি আলুর চিপসগুলোও দিয়ে দিলাম। এগুলোই ছিল আমাদের শুক্রবার দুপুরের খাবার।